গ্যাঞ্জাম চারিদিকে শুধু। Okay, I am recording with DJI Osmo Action 4. This is the night footage of DJI. You can see that it's almost 9, I guess 9 p.m. Yes, p.m. Okay, now DJI এর প্রধান যে সুবিধাগুলো আছে তার ভিতরে একটা হচ্ছে যে এই নাইট ফুটেজ। এখানে রাতের ভিডিওগুলো অনেক সুন্দর আসে, লো লাইট পারফরমেন্স অনেক ভালো, যার কারণে আসলে DJI Osmo Action 4টা নেওয়া। আর GoPro দিনের বেলায় অনেক ভালো ফুটেজ দেয়, কিন্তু রাতে বা লো লাইট পারফরমেন্স অনেক খারাপ, মানে DJI ধারের কাছে নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু রাত 9টার মতো বাজে, তারপরেও কত সুন্দর চারিদিকে ঝকঝক দেখা যাচ্ছে। আর আমি ভিডিও করছি 4K 60 ফ্রেম পার সেকেন্ড। বাংলাদেশের রিক্সা, এত পরিমাণ রিক্সা চারিদিকে, ঢাকা শহরে বিশেষ করে। তো আমি আসলে ভিডিওটা করছি লো লাইট পারফরমেন্সটা দেখানোর জন্য আপনাদের DJI-এর। দেখেন যে কত সুন্দর। এর আগে আমার DJI Osmo Action 3 ছিল, তো সেটার লো লাইট পারফরমেন্সটা মোটেও ভালো ছিল না, এটা হচ্ছে অনেক খারাপ ছিল, যার কারণে এটা চেঞ্জ করে পরে DJI মানে 4টা নিয়েছি, Action 4টা। সামনে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স, আমি যাব হচ্ছে হাতের ডানে। ইয়েস ইয়েস, আজকে শুক্রবার, তারপরেও রাস্তাঘাটে অনেক জ্যাম। একটু আগে এখানে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে একটু আগে, দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা। বৃষ্টি হওয়ার পরে ঢাকার ওয়েদারটা অনেক সুন্দর লাগে, অনেক ঠান্ডা, ধুলামুক্ত। ঢাকা শহরে মানে ধুলাটা একটা মেইন প্রবলেমের ভিতরে, একটা মেইন যে প্রবলেমগুলো আছে ঢাকা শহরে, তার ভিতরে ধুলা, রাস্তার ধুলাবালি এটা একটা। তো যখন বৃষ্টি হয় তখন ধুলাবালি সব যায় মোড়ে, ধুলাবালি কমে যায়। এই রাস্তার মাঝখানে কি একটা গর্ত করে রাখছে এখানে। যা হোক, অনেক নাইট ভিশনের ভিতরে, নাইট ভিশন বলছি মানে নাইট লো লাইট পারফরমেন্সের ভিতরে DJI মনে হয় 2 নম্বরে আছে, বিশেষ করে Action 4টা বা 1 নম্বরে। কারণ ওইদিকে আবার Insta360S Pro যেটা আছে, ওটার লো লাইট পারফরমেন্স মারাত্মক, খুবই ভালো। আর Pocket 3 যেটা আছে DJI Osmo Pocket 3, ওটারও লো লাইট পারফরমেন্স অনেক ভালো। কথাগুলো এড়িয়ে যাচ্ছে কারণ মুখটা শুকনো, একদম পানি খাওয়া দরকার। যাক, আমি এখন আছি কল্যাণপুর, শ্যামলী, পরে কল্যাণপুর, তারপরে যাব হচ্ছে হেমায়তপুর।